পুজোর সময় নাকি মেট্রো দুপুর 2টোর সময় খোলে, ওই জন্য মেট্রোর দরজা বন্ধ দেখে আমরা বাস নিয়েই বেরিয়ে গেলাম আমাদের সপ্তমীর প্রথম প্যান্ডেল দেখতে, যেটা ছিল দেশপ্রিয় পার্ক। দেশপ্রিয় পার্ক এই তো আগে। Yes. নেক্সট আমরা দেশপ্রিয় থেকে চলে আসি ত্রিধারাতে। হতেই পারে, এই তো এইখানেতে এক জায়গা ঝুলছে। ভাই ওদের ম্যানেজমেন্ট খুব ভালো দিয়েছি তো একটা অনেক বেশি পেছনে আছে। ত্রিধারা থেকে বেরিয়ে এত ভিড়ের সাথে হাঁটতে হাঁটতে আমরা চলে আসি আমাদের নেক্সট প্যান্ডেল, বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। ওরা রাজবাড়ির মালিকরা। আমরা এখন সিঙ্গি পার্কের দিকে যাচ্ছি। ভাবি সিঙ্গি পার্ক যাব, কিন্তু সেখান থেকে চলে যাই হিন্দুস্তান পার্কে। আর একটা জিনিস বলে দিই, হিন্দুস্তান পার্কে এইবার সবথেকে বড় মহিষাসুর বানানো হয়েছে পুরো কলকাতায়। না আমাদের হ্যান্ডেল করার জন্যই ওই হেঁটে হেঁটে এতগুলো প্যান্ডেল দেখে খিদে পাওয়াটাও খুব স্বাভাবিক ছিল, ওই যে সেখান থেকে আমরা চলে যাই একটা চাইনিজ রেস্টুরেন্টে। আমরা কোথায় খেতে এসেছি? কিমলিং। আচ্ছা, কি কি অর্ডার দিয়েছিলাম দেখিয়ে দিই। প্রথমে দিয়েছিলাম এই দেখতে পাচ্ছ থাই গার্লিক ফিশ,
এটা একটা ফিশের ডিশ ছিল, 8 পিস ফিশ, সাথে এটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, আর সাথে একটা চিকেন দিয়েছিলাম। এই চিকেনটা ছিল ওদের স্পেশালিটি সেই দিনের, ওটা হচ্ছে কিমলিং স্পেশালিটি চিকেন। আর সাথে আর একটা স্যুপ দিয়েছিলাম, এটা ছিল এগ রাইস নুডলস স্যুপ। হ্যাঁ যাবো। একটা ভালো স্মোকি ফ্লেভার ভাতটাতে। স্পাইসি ঝাল ফ্লেভার, একটু ঝাল ঝাল চিকেনটা, মানে ভালো বাটা ঝাল, খুব ঝাল না, ভালো ঝাল। মাছটা দারুণ খেতে, খুব ভালো খেতে মাছটা, আর একদম সদ্য লেমনের গন্ধ। এই কিমলিং রেস্টুরেন্টের সবকটা খাবারই খুব ভালো ছিল, আর সবথেকে এক্সেপশনাল ছিল মাছটা। মাছটা খুবই ভালো খেতে লাগবে, আর এদের প্রাইসটাও রিলেটিভলি অনেক কম। আমরা যা টোটালি খেয়েছি সব মিলিয়ে আমাদের বিল এসেছিল ওই 2100-র কাছাকাছি। হিন্দুস্তান ক্লাব। উলো দিচ্ছে। চলে আসুন, দুর্গা ঠাকুর আসবে, আর 3 বার আরতি করবে। গণেশের কাছে ছবি তুলছে। কোথায় রে এই ভিড়ের মাঝখানে? এত বেশি ব্রাইট। এই হিন্দুস্তান ক্লাবের সাথেই শেষ হয় আমাদের সপ্তমীর প্যান্ডেল হপিং। এরপর আর মেট্রো ধরি, মেট্রো করে বাড়ি ফিরে আসি।